ওয়াসিলাহ ইবনুল আসকা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের মধ্য হতে ইসমাঈল আলাইহিস সালামকে বেছে নিয়েছেন এবং ইসমাঈলের বংশে কিনানাহ গোত্রকে বংশ বেছে নিয়েছেন। কিনানাহ গোত্র হতে কুরাইশ বংশকে বেছে নিয়েছেন। কুরাইশ বংশ থেকে হাশিম উপগোত্রকে বেছে নিয়েছেন এবং বনি হাশিম হতে আমাকে বেছে নিয়েছেন। ইব্রাহিম আলাইহিসসালামের সন্তানদের মধ্য হতে ইসমাঈল আলাইহিসসালামকে বেছে নিয়েছেন অংশটুকু ব্যতীত। হাদিসটি সহিহ। ৩০২। ওয়াসিলা ইবনুল আসকা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিসসালামের বংশধর হতে কিনানা গোত্রকে বাছাই করেছেন, কিনানা গোত্র হতে কুরাইশকে বাছাই করেছেন, আবার কুরাইশদের মধ্য হতে হাশিমকে বাছাই করেছেন এবং বনু হাশিম হতে আমাকে বেছে নিয়েছেন। সাহিহ। ৩০২। মুসলিম। আল আব্বাস ইবনু আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহ রাসূল, কুরাইশগণ একসাথে বসে একে অপরে তাদের বংশমর্যাদা প্রসঙ্গে আলোচনা করে এবং মাটিতে আবর্জনার স্তূপের উপরকার খেজুর গাছের সাথে আপনাকে তুলনা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সকল জীব সৃষ্টি করেছেন এবং আমাকে তাদের সবচাইতে ভালো গোত্রে সৃষ্টি করেছেন এবং দুই দলকে তিনি বেছে নেন, ইসহাক ও ইসমাঈল বংশ। তারপর গোত্র ও বংশগুলোকে তিনি বাছাই করেন এবং আমাকে সবচাইতে ভালো বংশে সৃষ্টি করেছেন। তারপর তিনি ঘরসমূহ বাছাই করেছেন এবং আমাকে সেই ঘরগুলোর মধ্যে সবচাইতে ভালো ঘরে সৃষ্টি করেছেন। অতএব আমি ব্যক্তিসত্তায় তাদের সবচাইতে উত্তম ও বংশ খানদানেও সবার চাইতে উত্তম। জাইফ। নাকতুল কাত্তানি ৩১-৩২, জাইফা ৩০৭৩।